আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আদর্শনগরের অধিবাসী। আমি এখানে দীর্ঘকাল যাবৎ এখানে বসবাস করে আসছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা। এই রাস্তাটা 12 ফিট হওয়ার কথা ছিল, তো দীর্ঘকাল যাবৎ এই রাস্তার প্রবেশ মুখটি 6 ফিট ছিল। তো আমরা দীর্ঘকাল পর আমরা এলাকার যুব সমাজের যত যুবকরা আছি, আমরা এটাকে প্রশস্ত করার উদ্যোগ নিই এবং রাস্তাটা প্রশস্ত করার কার্যক্রম শুরু করি। গত শুক্রবার আমরা এটা কার্যক্রমটা শুরু হয়েছে এবং আমাদের এই রাস্তাটি এখন 12 ফিট হয়নি, মুখের দিক দিয়ে 11 ফিট হয়েছে, আর পেছনের সাইড 12 ফিট আছে। যাই হোক, তারপরও 6 ফিটের থেকে 11 ফিট হয়েছে, এতেই আমরা অনেক খুশি। তো আপনাদেরকে দেখাই আমাদের রাস্তাটা এখন বর্তমান অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আদর্শনগরের দ্বিতীয় 2 নম্বর রোড এটি। এই যে এখানে এইটা আছে হলো আপনার 6 ফিট, আর পেছনে আছে 12 ফিট। তো আমরা এটাকে ভেঙে এখন 12 ফিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। 11 ফিট হবে। এই যে আমরা এই দাগ দিয়ে দিয়েছি, এই যে এই দেওয়াল আর এই ঘর ভাঙা যাবে, আর এই দিক দিয়ে এই পিলারটা ভাঙা যাবে, সামনে এই দুই সাইডের দেওয়াল ভাঙা যাবে। ঘরগুলো সব ভেঙে ফেলেছি আমরা যুবকরা, দেওয়াল ধাক্কা দিয়ে সব ভেঙে ফেলে দিয়েছি। এই যে আমাদের এক কাকা কাজ করছে। কাকা, রাস্তা বড় হতে কেমন হয়েছে? কেমন ভালো হয়েছে? আগে যাইতো না? এই যে আমরা এই 3টা ঘর ভাঙা পড়ছে, এদিকে এই দেয়ালটা ভাঙা পড়বে। এখানে ভাঙার পর এইগুলো আমরা ভেঙে দিয়েছি এবং আমরাই আবার করে দেব ইনশাল্লাহ। এই যে ভেঙে ক্লিয়ার করে ফেলেছি। যেটা করে ফেলেছি পুরোপুরি। এখন এদিকে 11 ফিট রাস্তা হয়ে গেছে। এখন মোটামুটি একটি অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করতে পারে ইনশাল্লাহ। দেখুন আমাদের প্রবেশ মুখটা এখন কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে এটা খুব সুন্দর হবে, এটা পাকা রাস্তা করে ফেলবো। এখানে অনেক টাকা মোটামুটি খরচ হবে আমাদের। তোমার নাম কি? হ্যাঁ, তোমাদের বাড়ি কোনটা? ওই যে ওই ওই ইয়ে থাকো, 3 সিট বিল্ডিংয়ে থাকো? তাহলে ও, কেমন হয়েছে রাস্তা? কেমন হয়েছে? বড় হয়ে গেছে? এখন কি বড় গাড়ি যাবে? আগে শুধু রিক্সা চলতো নাকি? আন্টি, আপনি কি খুশি নেই বলেন? হ্যাঁ খুশি। রাস্তা হচ্ছে সবারই বাড়ির রাস্তা বড় দেয়, কিন্তু আমার এটাই একটা ইয়ে যে একটু লস হয়ে গেলে যাক, করার নেই। তোমাকে সাথে চলতে হলে রাস্তা আমরা আমি কথা বলে দিচ্ছি। প্রথম দিন আসলে বাংলার আগের দিন আমরা যদি হলে রাস্তা বড় করবো, এটা বলতেছে তারপরে যদি সবাই যাক, এখন রাস্তা মোটামুটি বড় হয়েছে, এখন অ্যাম্বুলেন্স নিয়ে ঢোকা যাবে, বুঝছেন? কাকা, কেমন হয়েছে রাস্তা?
ভালো হয়েছে? আমাদের আদর্শনগর 2 নম্বর গলি যে রাস্তাটা যে তৈরি করা হলো, মানে প্রশস্ত করা হলো, এখন কেমন লাগতেছে আপনার এটার জন্য? ভালো লাগতেছে ভাই। ভালো লাগতো শেষ? আগে তো আপনাদের এই রাস্তাটা 6 ফিট ছিল, এখন কত ফিট হয়েছে আমি জানি না ভাই। বলেন কিছু। এখন ভাঙা ঠিক মতো হয়েছে? এখন কি অনুভূতি, এটা নিচে নামান? আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি। অনেক কিছু কইতে পারতাম না, অনেকটা চলে যাওয়া। রাস্তার সম্পর্কে বলো, আগে কত ফিট ছিল? আগে 5-6 ফিট, 5-6 ফিট, এখন এখন 11 ফিট, 11 ফিট হয়েছে না? কত ফিট হলে ভালো হতো? এই 15-20। 15 ফিট বা 20 ফিট নাকি? এখন কি গাড়ি চলবে ঠিক মতো? হ্যাঁ, চলবো না? কি অ্যাম্বুলেন্স আসবে? আসবো। এতে খুশি তোমরা? হ্যাঁ। ভাই, আপনাদের এই রাস্তা সম্পর্কে কিছু বলেন। আপনারা উদ্যোগ নিয়ে এই কাজটা করলেন। এই রাস্তা সম্পর্কে তো আব্দুর রহমান বিশ্বাস ভাইয়ের কাছে একটা ইন্টারভিউ দিছি। আবার আমাদের এই কাছে রাস্তাটা একটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা প্রায় 20 থেকে 25 বছর এই ভোগান্তির সৃষ্টি হয়েছি। এদিক দিয়ে একটা রিক্সা দিকে আসতো, তাহলে আরেকটা মানুষের দেয়ালের সাথে চাপা দিয়ে থাকতে হতো, এরকম বাজে একটা অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ যে অবস্থা হয়েছে, একটা অ্যাম্বুলেন্স, অন্ততপক্ষে একটা অ্যাম্বুলেন্স, গুরুত্বপূর্ণ সময়ে একটা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস গাড়ি খুব দ্রুত এদিক দিয়ে চলে আসতে পারবো। আলহামদুলিল্লাহ নাজমুল, তারপর হচ্ছে দিলু মামা, হ্যাঁ, তারপর এলাকার যারা দায়িত্বশীল ছিল, বিশেষ করে শালম ভাই, সোহেল, হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে তাদের সবাইকে একত্রিত করি। একত্রিত করার পর আমরা আব্দুর রহমান ভাইকে আনি। আব্দুর রহমান ভাই নিজেই নিশ্চিন্ত থেকে উনি খুব দায়িত্বতার সহিত তাৎক্ষণিকই সবাইকে উপস্থিত সবাই সিদ্ধান্ত অনুযায়ী উনি রাস্তাটা 11 ফিট করার সিদ্ধান্ত নেন এবং যাদের যাদের এগুলো ভাঙা দরকার উনি একটা সাইড করে নিজের হাতে ভেঙে দিয়ে যান। এই জন্য আব্দুর রহমান ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে সমাজের যারা আমাদের এই আমরা যে রাস্তাটা বের করার জন্য যে পরিশ্রম দিয়েছি, শ্রম দিয়েছি, তারা আমাদের সাথে ছিল। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত ইন্টারভিউ এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি কথা কইতে মন যায় না। এই যে আমাদের শাহ আলম ভাই। শাহ আলম ভাই কিছু বলেন। শাহ আলম ভাই, ভাই আমার কিছু বলার নাই, আমি একটু ঘুমাইছিলাম কিন্তু হয়তো ঘুমটা পরিপূর্ণ তো হয় নাই, এই কারণে আমার মাথার ব্যথা। আমি কিছু বলেন। রাস্তা সম্পর্কে কী করুন, আপনারা তো দেখতেছেন, সরজমিনে আসছেন, আপনারা চাক্ষুষ দেখতে পারতেছেন, এই জায়গায় বলার কিছু নাই আমার। এই রাস্তা কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল? ভাই প্রতিবন্ধকতা সৃষ্টি বলতে কিছুই নাই, যার যার মন মানসিকতা একটু অন্যরকম ছিল বিদায়, এটাই কারণে হয় নাই। আল্লাহ রকম এখন হয়তো বা এই মাহে রমজান উপলক্ষে তাদের মন মানসিকতা একটু চেঞ্জ আমরা করতে পারছি, সেই বিদায় হয়তো আজকে আল্লাহ পাকে আমাদের এই রাস্তাটা মানে সকলে মিলা আমরা স্বয়ংসম্পন্নভাবে আপনার এই কী বলে এটারে এই রাস্তাটা পরিপূর্ণতা আমরা কমপ্লিট করতে পারতেছি। সর্বোচ্চ কত ফিট হলে আপনি মন থেকে খুশি হইতেন? সর্বোচ্চ বলতে কোনো শব্দ নাই,
তারপরে যেহেতু আপনি বলছেন, তো সাধারণ জনগণ চলার জন্য হয়তো বা 12 ফিট মনে পারফেক্ট ছিল। তো ওই হিসাবে আমরা তো 12 ফিট করি নাই, কারণ অনেকের এই জায়গা ছোটোখাটো নিয়ে অনেকে কান্দাকাটি কিছু কিছু নোয়াখালীরা ব্যক্তি আছে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা 11 ফিট আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। অন্তত একটা ফায়ার সার্ভিসের গাড়ি আমাদের মহল্লা কোনো আগুন লাগলে ঢুকতে পারার একটা চান্স হয়েছে। একটা শারীরিকভাবে কি অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স, ছোটোখাটো একটা অ্যাম্বুলেন্স ঢোকার একটা চান্স হয়েছে, ওইটা আমরা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমাদের এখানে লরি কিংবা বড় পিক আপ ঢোকার কোনো চান্স নাই। আঙ্কেল কি অবস্থা বলেন রাস্তা সম্পর্কে? আলহামদুলিল্লাহ ভালো। আগের থেকে ভালো হয়েছে? আগে কি গাড়ি নিয়ে ঢোকা যাইতো? যেত না, না? তুমি বলো কিছু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? এই যে আমাদের কিরণ, থাকুক গাড়ি থাকি আমি এমনি দিব, ব্যাংকে নিয়ে যাবো, অন্য জায়গায় এমনি মামলে দিতাম। হ্যাঁ ভাই, আপনাদের রাস্তাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আমরা অনেক খুশি। ঠিক আছে, আর এখন আপনাদের রাস্তায় কোনো একটা সমস্যা হলে একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়ি নিয়ে ঢোকা যাবে। এই এলাকার জনগণ খুশি, আপনাদের কাজগুলো করছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাইতেছে সবাই। ঠিক আছে, সবাই আপনাদের প্রশংসা করতেছে। ঠিক আছে, আমরা আশা করবো আপনারা আরও আগামী দিনে আরও অনেক ভালো উন্নয়নমূলক কাজ করেন, মানুষের দোয়া নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশে ধরে নিতে সিমেন্ট ভিতরে উঠে এই যে আমাদের আজকে আমাদের বড় মিস্ত্রি, বড় মিস্ত্রি আসলে এই জায়গা ওই ছোট মিস্ত্রি ওই যে ভিতরে কাজ করতেছে, আর বড় মিস্ত্রির ধরাই দিছি। আমি খুঁজতেছিলাম জানো। আচ্ছা, ওই যে এই যে আসল মিস্ত্রি চলে আসছে। আমার ওই যে বাঙ্গার ভিতরটা যাওয়ার সময় মনে হয় আমার ইয়াই মনে করছে, বুঝতে পারছেন? আমি বলছিলাম পরে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কি আমার সময় আসলে জায়গা খাইছি কেন না গেল। এই যে দেখুন আমাদের শাহ আলম ভাই, এই এদিক তাকান না একটু। শাহ আলম ভাই টাকাইলে কাম করুন, বড় মিস্ত্রি হয়ে গেছে। শাহ আলম ভাই মানে আজকে মানে কয়দিনের ট্রেনিং নিচ্ছেন? এটা কয় ঘন্টার? এটা বিগত এই আধা ঘন্টা। গত আধা ঘন্টার নাকি? আধা ঘন্টা। গত হয় না তো, আধা ঘন্টা। যাক, খুব সুন্দর কাজ করতেছে। আর আমার পাশে এই যে এটা হলো আসল মিস্ত্রি, আর এটা হলো গিয়া ডুপ্লিকেট মিস্ত্রি। এটা কোনো কত হইলো? আর বড় মিস্ত্রি ওই দিকে চলে গেছে। ভালো আছেন? কেমন হয়েছে রাস্তা? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো তো হইবই। এই 100 হইতেছে। ভাবি কি স্কুলে পড়েনি? ভাবি স্কুলে দেখবেন। এই কাজটুকু কমপ্লিট করলে আমাদের এই সমস্যা মারো কি লেগা কও কি কও
আমার দেখে কি করবা কো আমগরে দেখার কোনো প্রয়োজন আছে তুমগো? তোমরা পুরো বৃষ্টি হবে এখন বোঝা যাচ্ছে। আকাশ মেঘলা, এই আমাদের রাস্তা আগের থেকে অনেক বড় প্রশস্ত হয়ে গেছে। এখন এই শেষ এতটুকু করলেই রাস্তাটা বের হয়ে যাবে আর কাজও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর অন্য ওইদিকে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আমাদের এই রাস্তা আমরা উদ্বোধন করব। এই রাস্তাটা আগে ছিল কয় ফিট? 6 ফিট ছিল না আগে ভাই? 6 ফিট ছিল, তো এখন হয়েছে হলো 11 ফিট। 12 ফিট হলে খুব ভালো হতো, তবে তারপরেও অনেক কষ্ট করে আমরা এইখানে 6 ফিটের রাস্তা 11 ফিট হয়েছে, এটাতেই আমরা খুশি। মোটামুটি কমপ্লিটের পর্যায়ে চলে আসছে, এটা কমপ্লিট করলেই হয়ে যাবে। যে ঘর ভেঙে ফেলেছি এগুলো সব ভাঙা হয়েছে পেছনে, তো আলহামদুলিল্লাহ রাস্তাটা খুব সুন্দর বেরিয়ে গেছে। ভাই উদ্বোধন কবে হবে? ঈদের পরে না? আমরা ঈদের পরে ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। আপনাদের এলাকার যত ন্যারো রাস্তা রয়েছে সেগুলোকে আপনারা ইচ্ছা করলে এইভাবে আমাদের মতো এলাকার যারা যুব সমাজ আছে তারা সকলে মিলে সকলের প্রচেষ্টায় আমরা বা আপনারা এইভাবে রাস্তা প্রশস্ত করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা করার চেষ্টাও করবেন, কারণ ছোট রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যায় না। এলাকার কোনো বাড়িঘর কাজ করলে ওইখানে এলাকার বাড়ি কাজের জন্য ট্রাক ঢোকে না, কিছুই ঢোকে না। ভাই কি কি সুবিধা হবে ভাই এই রাস্তা বড় হতে? রাস্তা বড় হতে এইদিকে আপনার রাস্তা বড় হতে অনেকে অনেক সুবিধা ভোগ করবে, মানে যার যার মনের ইচ্ছা মতন সে সেভাবে ভোগ করবে। আমি তাদের মনের কথা কিভাবে বলবো, বুঝছেন? রুগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকবে, রুগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকবে, মরা মানুষ বাই করান যাইব, জেন্দা মানুষ ঢুকান যাইব, ঠিক আছে? এই সুবিধা এবার কি, শুধু এতটুকুই। আর কত কিছু ওই যে বাড়িঘর করতেছে, বাড়িঘরের লেগে মাল সামান আনা নেবার করবো পারবো, তারপর মানুষজন ভাড়াইটার রাখলে মাল আইবার পারবো, বুঝছেন? বহু সুবিধা হইব। মানে আমার কাছে কোনটা সুবিধা জানবার চাইতেছেন? আমার যে সুবিধা বলেন ঘুমু, হ্যাঁ এটা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটা বলেন। ভাই বহুত কিছু হয়েছে ভাই, কইবার পারুম না তো কথা ভাই, বহুত কিছু হয়েছে, মানুষের লগে ঝগড়াবি হয়েছে। তারপর হ্যাঁ, দিবার চায় না, রাস্তাঘাট দিবার চায় না। তারপর তারপর এটা কি আপনার? ওই যে ম্যানেজার সাহেব আছে, ম্যানেজার সাহেব, এই ম্যানেজার সাহেব, একটু বক্তব্য বন্ধ, রাস্তাঘাট এই যে উস্তাদ কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ম্যানেজার ম্যানেজার পরে কথা কইতাছি, আগে উস্তাদ। এই খালি ম্যানেজারের কথা কওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মমিন ভাই, দেখেন এলাকার যুবকরা কত কাজের। এই দূরে দূরে দাঁড়ান, আপনারটা করতেছি আমি। এই যে দেখুন কত সুন্দর করে সমাজের রাস্তা প্রশস্ত করার জন্য তারা কাজ করছে। আর এই পাশে আরেকজন, আমাদেরকে একটু তাকান তো ভাইয়া। হ্যাঁ 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 ঠিক আছে, দেখেন কত সুন্দর করে কাজ করতেছে। এই যে মমিন ভাই, এদিকে তাকান ভাই, কিছু বলেন আপনাদের এই কাজ সম্পর্কে। কাজ করতা সিনিয়া। হ্যাঁ বলেন বলেন। কথা কওয়া যায় না ভাই। হ্যাঁ
আপনি কিনে নেন দামিয়া এইটা বাংলাদেশি ফোন দিছিল কে তুই ফোন দিছিলি কে ফোন দিছিল মোবাইল বন্ধ আছে চার্জ হ্যাঁ আরে ওই নিচে করে দিছ না আর উঁচা করে দিতে বলে আমি তখনই বলছিলাম যে এটা উঁচা করার জন্য। এই না কষ্টের কি আছে ভাবি কষ্টের কি আছে হ্যাঁ ভাবির মাথারা ফাইটে আছে গা তাকান তাকান, এইভাবে করে প্রত্যেকটা এলাকায় এরকম যদি সন্তান থাকে যে তারা সমাজের পরিবর্তন করতে চাইবে তাহলে পারবে। আমাদের এই রাস্তাটা দেখুন আগে ছিল 6 ফিট, এখন হয়েছে 11 ফিট। আর এই যে আমাদের শাহ আলম ভাই, তাদের অনেক পরিশ্রমের কারণে এটা হয়েছে। এই যে পেছনে আমার মমিন ভাই, এই যে খুব এখন আমাদের বাজেট যা ছিল তা শেষ হয়ে গেছে, এখন এখন নিজেদের কাজ করতে হচ্ছে। বলেন ভাই, বলেন বলেন, আবার বলেন। আপনি জায়গা দেন।